আলাইকুম। কি অবস্থা, পড়াশোনা করতেছো নাকি? জি স্যার, করতেছিলাম। কালকে যেগুলো আপনি বাড়ির কাজ দিছিলেন সেগুলোই করতেছি। ভালোই, তুমি পড়াশোনা করতেছো। ও মা, তুমি কি আজকে ব্রাজিলের জার্সি পরছো? জি স্যার, আমি তো বংশগত ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা, ভালো ভালো। জি স্যার। আজকে আমি তোমাকে 7টা সাবজেক্ট পড়াবো। 7টা সাবজেক্ট পড়াবেন? ঠিক আছে স্যার। 7টা সাবজেক্ট পড়ানোর আগে তোমাকে আমি কিছু কোয়েশ্চেন করব, আর তুমি এই কোয়েশ্চেনগুলোর ঠিকঠাক মতো অ্যান্সার করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। প্রথমত বলো, 10 থেকে 3 বাদ গেলে কত হয়? 7। রাইট আনসার। এবার বলো, এক সপ্তাহে কয় দিন? 7। রাইট আনসার। বাহ, তুমি তো অনেক সুন্দর পারতেছো। এবার বলো, রংধনুতে কয়টা রং আছে? 7। এবার একটা অঙ্ক করো, 14 থেকে 7 বাদ গেলে কত হয়? আমরা জানি 14 থেকে 7 বাদ দিলে 7। তুমি যদি 21কে 3 দ্বারা ভাগ করো তাহলে কত হয় দেখো তো? 21কে 3 দ্বারা ভাগ করলে এটাও 7। এবার তুমি ইংরেজি থেকে একটা বাংলা করো। সেটা হচ্ছে, তোমাকে আমি একটা ইংরেজি ওয়ার্ড বলবো, তুমি এটার বাংলা বলবা। 7, 7 এর বাংলা কি হবে তুমি এটা বলো। 7 এর বাংলা 7। বাহ, তুমি অনেক সুন্দর পারতেছো। তোমাকে আমি আরেকটা কোশ্চেন করি, তোমাদের বাসায় মোট কয়জন থাকে এটা আমাকে বলো। আমরা ভাই বোন হচ্ছে 5 জন। रुको जरा। বা আম্মা 2 জন। তো 5 আর 2 7 জন। আমরা 7 জন। খুব সুন্দর আনসার, তুমি তো সবগুলা পারতেছো। এখন আরেকটা কোশ্চেন করি তোমাকে, তোমাদের বাসায় মোট তো 7 জন থাকে তাই না? 7 জন থাকা অবস্থায় যদি বাইরে থেকে আরো 10 জন আসে তাহলে মোট কত হয়? স্যার, তাহলে তো মোট 17 জন। 17 জনের মধ্যে 7 জন হচ্ছে তোমরা, আর 10 জন হচ্ছে মেহমান। এই 10 জন যে বাইরে থেকে আসলো, এই 10 জন যখন রাতে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করার পর যখন চলে যাবে, তখন তোমাদের বাসায় মোট কতজন থাকবে? 7। বাহ, রাইট আনসার। এবার তোমাকে একটা আমি চোখের পরীক্ষা করব। এই নাও, এটা একটা পাওয়ারফুল চশমা। এবার আমি তোমাকে হাত দিয়ে দেখাবো যে এখানে কয়টা সংখ্যা। স্যার, এখানে তো 7টা দেখা যাচ্ছে। বাহ, এর মানে তুমি তো সবই পারো। लेकिन एक सेकंड। আচ্ছা, এবার তোমাকে আমি আরেকটা কোশ্চেন করব। আমরা জানি আমাদের কান 2টা, আমাদের গাল 2টা, আমাদের চোখ 2টা, আমাদের নাক 1টা, তাহলে মোট মিলে কত হয়? স্যার, কান 2টা, চোখ 2টা, গাল 2টা আর নাক 1টা, 7টা। তাহলে আজকে আমি যাই, আমি যেগুলো তোমাকে পড়াইছি সেগুলো বাসায় ভালো মতো রিভাইজ করবা। কালকে এসে আমি আবার এগুলো ভালো মতো ধরবো। তুমি সবগুলো সুন্দর মতো পারছো, তুমি গুড স্টুডেন্ট। স্যার, আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন, আজকে আর পড়াবেন না? আজকে এত তাড়াতাড়ি চলে যাওয়ার কারণ হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এই জন্য। স্যার, আজকে মনে হয় আপনি 8টার দিকে আসছেন। এখন কয়টা বাজে? এখন তো বাজে হচ্ছে 8টা 7। আজকে আমি তোমাকে 7 মিনিট পড়াইছি। স্যার, আজকে আপনি কোথায় যাচ্ছেন? আমার একটা এমার্জেন্সি মিটিং আছে, মিটিংটা হচ্ছে আজকে 7 ঘন্টার। ঠিক আছে, বাই। সব জায়গায় কেন 7 কেন?